আজ থেকে শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন একটি ফর্ম পূরণ। না, এটা চাকরির ফর্ম নয়, এটা বেকার ভাতার ফর্ম কিন্তু। তো এই ভিডিওর মাধ্যমে আমি আজকে যুবসাথী প্রকল্পের কিভাবে ফর্ম পূরণ করবে, কি কি প্রয়োজন হবে, কোথায় জমা দিতে হবে তা অবশ্যই জানিয়ে দিব। তবে ভিডিওটি শুরু করার পূর্বেই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করবে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কমেন্টে জানাবে এবং লাইক করবে। তো দেখো, আজকের ফর্ম ভিডিওটি শুরু করছি। কিভাবে আবেদন করবেন, এই ফর্মটি কিভাবে পূরণ করবেন, যুবসাথী প্রকল্পের ফর্ম, যা পূরণ করলে আপনারা অবশ্যই এপ্রিল মাস থেকে সরকারের কথা মতো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকার নোট অর্থাৎ 1500 টাকা করে ঢুকবে। তো ফর্মটা কিভাবে পূরণ করবেন দেখুন, চলুন ভিডিওটি। প্রথমেই আছে দেখুন দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার। এটা আপনারা কিন্তু অবশ্যই ফিল আপ করবেন না, ফাঁকা রাখবেন, ওখানে গেলেই জেনে তারপরে ফর্ম এটা পূরণ করবেন। এরপরে হচ্ছে আধার নাম্বার, আপনাদের আধার নাম্বারটা দিবেন এবং উপভোক্তার নাম, আপনাদের নাম। পুরো ফর্মটি কিন্তু ক্যাপিটাল অক্ষরে পূরণ করবেন এবং মাঝে একটা স্পেস দিয়ে দিবেন পদবি এবং অর্থাৎ নাম এবং পদবীর মাঝখানে। এরপরে আপনারা অবশ্যই আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন, ইমেল আইডি থাকলে অবশ্যই ইমেল আইডিটি দেবেন। তারপরে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। অর্থাৎ এখানে মহিলারাও কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই সবার বয়স হতে হবে 21 থেকে 40 বছর পর্যন্ত, কিন্তু মাধ্যমিক পাস বা সমতুল্য কোনো একটি পরীক্ষায় পাস করতে হবে অবশ্যই। এবং এরপরে দেখুন যে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ যা আছে তা আপনি অবশ্যই লিখবেন এবং এখানে বয়স কিভাবে বের করবেন আমি শেষে ভিডিওতে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এরপরে হচ্ছে বাবার নাম, অবশ্যই বাবার নাম পূরণ করবেন। মায়ের নাম পূরণ করবেন, যদি স্বামী কিংবা অর্থাৎ মহিলারা পূরণ করলে স্বামীর নাম, আর ছেলেরা পূরণ করলে অবশ্যই স্ত্রীর নাম পূরণ করবেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। এরপরে ক্যাটাগরি, যদি আপনি এসসি এসটি ওবিসি হন তাহলে এই আপনারা পূরণ করবেন, যদি জেনারেল হন তাহলে তাদের প্রয়োজন নেই। এরপরে হচ্ছে আপনি বিবাহিত কি অবিবাহিত এ করবেন। এরপরেই চলে আসুন আপনার বাড়ির নাম্বারটা অবশ্যই দেবেন, বাড়ির নাম্বার, ভিলেজ লিখবেন, পোস্ট অফিস লিখবেন, আপনাদের গ্রাম পঞ্চায়েত কিংবা আপনি যদি কোনো ওয়ার্ডে বসবাস করেন তাহলে ওয়ার্ডের নাম্বার নাম অর্থাৎ, কিংবা আপনি যদি পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। এরপরে হচ্ছে পুলিশ স্টেশন লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন, আপনাদের পিনকোডটা অবশ্যই দেবেন, এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে। অবশ্যই উপরে একটা সুন্দর আপডেট পাওয়ার নতুন ছবি আপনি অবশ্যই লাগাবেন। এরপরে পরের পেজটাই দেখুন, পরের পেজে দেখবেন মাধ্যমিক কিংবা সমতুল্য যদি পরীক্ষা থাকে তাহলে দিয়ে থাকেন তাহলে তার রোল এবং নম্বর দেবেন এবং ইয়ারটা লিখবেন, অবশ্যই মার্কশিটে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপরে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটা অবশ্যই লিখবেন এখানে। এরপরে চলে আসুন আপনার কোয়ালিফিকেশন, যদি এইচএস থাকে এইচএস, মাধ্যমিক থাকে মাধ্যমিক, গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি থাকলে মাস্টার ডিগ্রি অবশ্যই দেবেন। বর্তমান পেশা, অর্থাৎ সবাই বেকার আমরা, তার মানে আপনারা জানেন যে কি পেশাটা লিখতে হবে, অবশ্যই লিখবেন। এরপরে ব্যাংকের নেম, ব্যাংকের নাম লিখবেন, ব্রাঞ্চের শাখা লিখবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইএফসি কোড দেবেন। অবশ্যই ভালো করে পূরণ করবেন, কারণ এটার উপরে নির্ভর করছে আপনার এপ্রিল থেকে 1500 টাকা করে চালু পাবেন কি পাবেন না। অন্য কোনো সরকারি সাহায্য যদি পেয়ে থাকেন রাজ্য সরকারের, তাহলে আপনি এখানে অবশ্যই হ্যাঁ অথবা না করবেন। তবে সেক্ষেত্রে শিক্ষাগত সুবিধা কিংবা বৃত্তি অর্থাৎ স্কলারশিপ ছাড়া যদি অন্য কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই দেবেন, এবার যদি পান তার বিবরণ দেবেন। এবার আচরণের সময় আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে তা আমি জানিয়ে দিচ্ছি। মাধ্যমিক কিংবা সমতুল্য যদি কোনো পরীক্ষা দিয়ে থাকেন তার অ্যাডমিট কার্ড, তার মার্কশিট অবশ্যই দেবেন এবং আধার কার্ডের 1 কপি জেরক্স এবং ভোটার কার্ডের 1 কপি জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পেজ, তার সঙ্গে প্যান কার্ড অবশ্যই নিয়ে যাবেন। আপনার এলাকার যে কোনো জায়গায় অর্থাৎ ব্লকের পাশাপাশি আপনি খোঁজ নেবেন, একটি ক্যাম্প হবে, ওখানে গিয়ে অবশ্যই আপনার ফর্মটি জমা দেবেন আর 1500 টাকা এপ্রিল মাস থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে 1/4/2026 আপনার কত বছর বয়স হচ্ছে এই ডেট অফ বার্থ থেকে বের করতে হবে। কিভাবে বের করছি চলুন দেখে নিন। প্রথমেই দেখুন 2026 4/1 লিখেছি, আর একটি আনুমানিক বয়স দিয়েছি, আপনাদের যাদের যাদের যেরকম বয়স আছে ওইভাবেই দেবেন। তো দেখুন 1 থেকে 21 যাবে না, 1 মাস ধার নিলাম 30, 30 আর 1 31, 31 থেকে 21 গেলে 10, এখানে থাকলো 3, 1 বছর সমান 12 মাস নিয়েছি 15, 15 থেকে 5 গেলে 10 মাস, এখানে আছে 5, 1 ধার নিলাম 15 থেকে 7 গেলে 8, আর এখানে থাকলো 1, তাহলে এখান থেকে 1 ধার নিলাম, এখানে হলো 10, এখান থেকে 1 নিলাম তাহলে 11, 11 থেকে 9 গেলে 2, এখানে থাকলো 9, 9 থেকে 9 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, অর্থাৎ এই বয়সটি বের করলাম 28 বছর 10 মাস 10 দিন। আপনারাও এইভাবে আপনাদের বয়সটা অবশ্যই বের করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।